বাংলায় খবর দে, 32-এর খবর দে, দালালি না রাজপথ, আন্দোলন করে আমাদের 35-এর দাবি আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের গলা টিপে আমাদের অধিকারের বিরুদ্ধে একটা অশুভ শক্তি দাঁড়িয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটকে অনুধাবন করেই তারা 35 এবং 37 সুপারিশ করেছিল। সারা বাংলায় খবর দে, 32-এর খবর দে, সারা বাংলায় খবর দে, 32-এর খবর দে, 32-এর খবর দে, সারা বাংলায় খবর দে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এই আপোষটা সংগ্রাম, 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 দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ। এই আপোষটা সংগ্রাম, 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 দালালি না রাজপথ, রাজপথ। আমরা শান্তি শৃঙ্খলভাবে এই আন্দোলন গড়ে তুলেছি। মাননীয় আমরা বিগত সময়ে আমরা আন্দোলন করার সময় ডক্টর মুহিত স্যারের নেতৃত্বে সুপারিশ কমিটি 35 ছেলেদের জন্য মেয়েদের জন্য 37 করছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকারের কোন কলকাঠিতে 32 করা হলো এবং 32কে প্রজ্ঞাপন করা হলো। সুতরাং আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আমাদের 35-এর দাবি আদায় করবো ইনশাআল্লাহ। ন্যূনতম 35-এর দাবিতে এই আন্দোলন রাজপথে ছিল। আজকের এই দিনে যখন রাষ্ট্র কর্তৃক একটা সংস্কার কমিটি গঠন করে দিয়েছিল, সেই সংস্কার কমিটির প্রধান মুহিত স্যার যখন 35 এবং 37 সুপারিশ করেছিল, আমরা লক্ষ লক্ষ শিক্ষার্থীরা অধীর আগ্রহী ছিলাম যে এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ফুলেলেও শুভেচ্ছা দিয়ে রাজপথে আমরা বরণ করে নিব। খুব দুঃখের সাথে বলতে চাই, খুব আফসোসের সাথে বলতে চাই, ওই ফ্যাসিস্ট সরকারের সময় যেমনি ভাবে আমরা এই বয়স বৃদ্ধির বিপক্ষ ছিল, আজকের এই বৈষম্যহীন রাষ্ট্রের আমরা যখন স্বপ্ন দেখেছিলাম রাজপথ থেকে এই রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, সেই একই সময় আমাদের গলা টিপে আমাদের অধিকারের বিরুদ্ধে একটা অশুভ শক্তি দাঁড়িয়ে গেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা 12টি বছর ধরে আন্দোলন করেছে, এই 32 নামক এই শৃঙ্খল দিয়ে সেই সমস্ত সহযোদ্ধারা, সেই সমস্ত ভাইয়েরা কোনো কিছুই পায় নাই। অতএব এই 32 নামক ঘৃণিত ডিটকে আমরা ঘৃণা পরে প্রত্যাখ্যান করছি। 32-এর শৃঙ্খল ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। 32-এর শৃঙ্খল, 32-এর শৃঙ্খল ভেঙে দাও, পুড়িয়ে দাও। প্রিয় সাংবাদিক ভাইরা আমার, আমরা কেন 35 চাই আপনাদেরকে বলি। একবারে স্পষ্ট ভাষায় যদি বলি, সারা বিশ্বের মধ্যে উন্নত এবং অনুন্নত রাষ্ট্রগুলোর মধ্যে ন্যূনতম 35 এবং হচ্ছে যে কোনো দেশে 40-45। কেরানীগঞ্জের রুহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন 3.5 লাখ টাকায়। 50 আবার উন্মুক্ত। আমরা কেন 35 চাচ্ছি? পাকিস্তান এবং বাংলাদেশ ব্যতীত সারা বিশ্বের কোন একটিও দেশে দেখাতে পারবেন না যেখানে 30 নামক শৃঙ্খলের মধ্যে স্টুডেন্টদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। আমরা কেন 35 চাই? করোনা নামক একটা মহামারী যখন সারা বিশ্বে স্থবির ছিল, বাংলাদেশে কোনো পরীক্ষা হয় নাই, কোনো সার্কুলার হয় নাই। 2 থেকে 2.5 বছর আমাদের জীবন থেকে, সোনালী জীবন, এই করোনা নামক মহামারী আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেশন জেমার কারণে প্রত্যেকটা শিক্ষার্থীরা এই সেশন জেমার সাফার হওয়ার কারণে 2 থেকে 2.5 বছর তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। এমত অবস্থায় আমাদের ওই সরকার, ফ্যাসিস্ট সরকার, একটা বৈষম্য করার জন্য একটা ব্যাকডেট দিয়েছে, যেখানে এখানে কোনো শিক্ষার্থীই সেই ব্যাকডেটের আওতা আসে নাই। রাষ্ট্রের উচিত ছিল এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে স্টাডি করা। বিগত সরকারের সময় 56% করা ছিল
সরকারের সময় নিয়োগ বাণিজ্য হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, দলীয়করণ হয়েছে, অনেক অনেক মেধাবী অসংখ্য ভাইবা দেওয়ার পরও তাদের চাকরি হয় নাই। সেই সমস্ত মেধাবীদের জন্য হলো রাষ্ট্রকে ভাবা উচিত ছিল, যেহেতু সংস্কার কমিটি 35 এবং 37 সুপারিশ করেছে, সংস্কার কমিটি বুঝে শুনে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটকে অনুধাবন করেই তারা 35 এবং 37 সুপারিশ করেছিল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।